নারাম ইয়া আমার রাসূলুল্লাহ রাসেকেরাম আল্লাহ নবী এক তারিখে আম্মা জান আয়েশাকে নিয়ে ঘরের মধ্যে বসে আছে। আল্লাহ নবী হঠাৎ করে হুজরা শরীফ থেকে বার হয়ে চলে আসে। আল্লাহ নবীর গায়ের মধ্যেতে একটি সুন্দর চাদর ছিল, ওই চাদরটাকে নিয়ে আল্লাহ নবী বসেছিল। আল্লাহ নবী চাদরের মধ্যেতে আম্মা জান ফাতেমা হুজুরে এসে গেল, আম্মা জান ফাতেমা হুজুরে এসে গেল। এইদিকে আল্লাহ পাক তাকে আর আগে জানিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুরগো, ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুরগো, আপনাকে তো আমি ভালোবাসি, আপনাকে তো আমি পিয়া করি, আপনার খানদান আপনার ওরিসানদেরকে আমি দেখতে যাই, আপনার আহলে বায়াতকে আমি দেখতে যাই, তাদেরকে আমি আল্লাহ পাক ভালোবাসতে যাই। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের দেওয়ানারাম এমন করে যখন আল্লাহ নবীকে যখন আল্লাহ পাক জানিয়ে দিতে লাগলেন, ওই সময় দেখতে পাওয়া যায় আম্মা জান আয়েশার ঘর থেকে বার হয়ে চলে আসেন, ঘরের মধ্যে গায়েতে চাদর দিয়ে বাইরে চলে আসেন। ওই চাদরের মধ্যেতে আম্মা জান ফাতেমা হুজুরকে ওই চাদরের মধ্যে ঢুকিয়ে দিতে লাগলেন। আসো আসো, চলে আসো, আমার কলিজার টুকরা ফাতেমা, আমার চাদরের মধ্যে ঢুকে পড়ো। তার কিছুক্ষণ পরেতে মওলা আলী শেরে খোদা তিনি ওই চাদরের মধ্যে প্রবেশ করলেন। তারপরেতে হযরত ইমামে হাসান হুজুর ওই চাদরের মধ্যে প্রবেশ করলেন। তারপরেতে হযরত ইমামে হুসাইন হুজুর ওই চাদরের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহকে বলতে লাগলেন, ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, এরাই হলো আমার আহলে বায়াত, এরাই হলো আমার খানদান। আল্লাহ পাক ওই সময় জানিয়ে দিতে লাগলেন, আপনার আহলে বায়াতকে দেখে আমি আল্লাহ পাক স্বয়ং নিজে খুশি হয়ে গেলাম।